শিব পুরাণের তথ্য অনুযায়ী অতি প্রাচীনকালে কাশী ধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে একদিন শিকারে বের হয়, জঙ্গলে পথ হারিয়ে ফেলে। সারা দিন অনাহারে ক্লান্ত হয়ে পড়ে। রাত নেমে আসে, হিংস্র জন্তুর ভয়ে সে আশ্রয় নেয় একটি গাছের উপর। কোনো শিকার না পেয়ে হতাশ হয়ে খিদের জ্বালায় সে একটি করে গাছের পাতা নিচে ছুঁড়ে ফেলতে থাকে। সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। ঘটনাক্রমে সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধ সারাদিন উপবাসী থাকায় তার নিজের অজান্তে শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ করে। কিছুদিন পরে ব্যাধ মারা যায়। তাকে যমদূতেরা নিতে এলে সেখানে হাজির হয় শিবদূতেরা। ভয়ঙ্কর যুদ্ধে যমদূতেরা হেরে যায়। যমরাজ স্বীকার করে যে শিব চতুর্দশীর ব্রত পালন করে তার উপর যমের কোনো অধিকার থাকে না, সে মুক্তি লাভ করে। তাই ব্যাধই প্রথম শিবরাত্রির ব্রত পালন করেন। তাই নারী পুরুষের কোনো বিষয় নেই, শিবরাত্রি সবাই করতে পারে। আপনারা কারা এবার শিবরাত্রি করছেন এক্ষুনি কমেন্ট করুন।